वासुदेव सुतं देव कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। मङ्गलं भगवान् शम्भु मङ्गलं वृषभध्वज मङ्गलम् उमानाथ मङ्गलायतनो शिवः। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यास ततो जयमुदीरयेत्। आज আমরা মহাদেবের পার্থিব শিবলিঙ্গ পূজা এবং প্রতিষ্ঠার বিধি সম্বন্ধে আমরা পূর্বের ভিডিওতে আমরা শ্রবণ করেছি। আজ আমরা মহাদেবের আরেকটি বিশেষ যে মূর্তিতে আশুতোষ শিব পূজিত হন তার মধ্যে একটি উত্তম যে লিঙ্গ সেটি হলো নর্মদেশ্বর লিঙ্গ। এই নর্মদেশ্বর লিঙ্গ কোটি পার্থিব শিবলিঙ্গ পূজার সমান ফল প্রাপ্তি করা যায় এই নর্মদেশ্বর লিঙ্গ অর্চনে। নর্মদা নদীর থেকে উদ্ভূত যে সমস্ত শিলাখণ্ড যা লিঙ্গাকৃতি হয়ে থাকে তার বিভিন্ন নাম অনুসারে তাকে আমরা অর্চন করে থাকি। মূলত এই সমস্ত লিঙ্গই বাণলিঙ্গ অথবা নর্মদেশ্বর লিঙ্গ নামে পূজিত হন। তো এই নর্মদেশ্বর লিঙ্গ স্বয়ং প্রতিষ্ঠিত লিঙ্গ। এই লিঙ্গের কোনো রকমের স্পর্শদোষ অথবা প্রতিষ্ঠা প্রাণ প্রতিষ্ঠা আদি কোনো কিছুর প্রয়োজন পড়ে না। এই লিঙ্গ অর্চনে সকলের অভীষ্ট ফল প্রাপ্তি হয়ে থাকে। তো সেই জন্যে আমরা নর্মদা উদ্ভূত যে লিঙ্গ নর্মদেশ্বর বা বাণলিঙ্গের পূজা এবং তৎসম্বন্ধীয় যে স্নান অভিষেক আদি আছে সেইটি এই ভিডিওতে আমরা জেনে নিই। কৈলাসপীঠসংস্থং ভক্তানন্দদিভিরার্চমাनं ভক্তাতিদাবানলः প্রমেয়ं ধ্যায়েৎ মুমালিঙ্গিতবিভু বিশ্বভূষণম। আজ আমরা শিবপুরাণের বিদ্বেশ্বর সংহিতার 21, 39 এবং 40 নম্বর যে অধ্যায়টি সেখানে কিন্তু আমরা পাচ্ছি যে একটি শ্লোক রয়েছে, ব্রাহ্মণ ক্ষত্রিয়া বৈশ্য শূদ্র বা প্রতিলোমজা পূজয়েৎ সততং লিঙ্গ তত্তৎমন্ত্রেণ সাদরম। অর্থাৎ চতুর্বর্ণ সহ নারী পুরুষ সকলেই কিন্তু এই শিবলিঙ্গ অর্চনের অধিকারী। অধিকারস্তি সর্বেষাং শিবলিঙ্গার্চনে দ্বিজা। সকলের কিন্তু শিবলিঙ্গ অর্চনের অধিকার রয়েছে। সকলকেই কিন্তু কিছু বিধি নিষেধ নিয়ম পালন করতে হবে। তার মধ্যে এই শিবলিঙ্গ অর্চন করতে গেলে উত্তর মুখে বসে পূজা এটি যেমন বাধ্যতামূলক। ভস্ম দ্বারা তিলক অথবা মৃত্তিকা দ্বারা তিলক অথবা বিল্বমূল মৃত্তিকার তিলক এইগুলো আমরা বা গন্ধ তিলক আমরা অবশ্যই শিব পূজার ক্ষেত্রে নিজ নিজ পরম্পরা অনুসারে ত্রিপুণ্ডক আমরা ধারণ করব। প্রাথমিক কর্তব্য যেগুলো সেগুলো আপনারা পূর্বের আমাদের ভিডিওতে পেয়ে যাবেন, যা ডেসক্রিপশন বক্সে আপনাদের দেয়া থাকবে। আপনাদের প্রয়োজন হলে সেটা আপনারা দেখে নিতে পারেন যে কীভাবে এই রুদ্রাক্ষ ধারণ ত্রিপুণ্ডক ধারণ আমরা করব সেইটি সম্বন্ধে পূর্বের ভিডিওতে আমাদের লিঙ্ক দেয়া রয়েছে। এরপর আমরা মূল যে পূজা তার পূর্বে গণেশাদি পঞ্চদেবতা ইন্দ্রাদি লোকপাল সূর্যাদি নবগ্রহ আদি পূজা আমরা করে নিয়ে সংকল্পপূর্বক এই পূজা আমরা অধিকারী হব। তো তার আগে আজকে আমরা পূর্বের ভিডিওতে আমরা পৌরাণিক তিলক ধারণের কথা বলেছিলাম। আজকে আমাদের যে সমস্ত সনাতনী ব্রাহ্মণ ভাইরা রয়েছেন তাদের জন্যে শাস্ত্রে আরেকটি মন্ত্রের কথা বলা আছে। অর্থাৎ উপযুক্ত স্থান থেকে ভস্ম সংগ্রহ করে তার সঙ্গে জল মিশ্রিত করে
একটি মন্ত্র রয়েছে, যেটি জাবালি উপনিষদের থেকে গ্রহণ করা হয়েছে। ওম অগ্নিরীতি ভস্মম, বায়ুরীতি ভস্মম, বোমরীতি ভস্মম, জলমিতি ভস্মম, স্থলমিতি ভস্মম। এই মন্ত্রটি বলে সেই জলের সঙ্গে ভস্মটি মিলিত করে আমরা কাশ্যপ ত্রায়সং, যমদগ্নে ত্রায়সং, যদ্দেবানাং ত্রায়সং, তত্তে অস্তু ত্রায়সং, এই মন্ত্রে আমরা বক্ষস্থলে, কপালে, কাঁধে এবং বাহুতে আমরা ত্রিপুণ্ডক ধারণ করব। এটি শুধুমাত্র কিন্তু উপনীত ব্রাহ্মণদের জন্যেই কর্তব্য, আর অন্যেরা পৌরাণিক মত অনুসারে তিলক ধারণ করবেন। এত সব করা হয়ে যাওয়ার পর যে নর্মদেশ্বর পূজার জন্য আমাদের কি কি ন্যূনত পক্ষে লাগছে, প্রথমেই আমরা পবিত্র জায়গার থেকে সংগ্রহ করা বিল্বপত্র, পুষ্প এবং মহাদেবের যে সমস্ত প্রিয় পুষ্প রয়েছে তার মধ্যে অপরাজিতা, কলকে, আকন্দ যেমন পারবো সেই রকম আমরা সংগ্রহ করার চেষ্টা করব। অবশ্যই বেলপাতা এই পূজাতে কিন্তু লাগবে। তার সঙ্গে কিছু আমরা অক্ষত চাল, আতপ চাল, সেটি আমরা সংগ্রহ করে নেব। এর সঙ্গে যদি সম্ভব করা হয় বিশেষ পূজার উপলক্ষে আমরা পঞ্চামৃত করার জন্যে, পঞ্চামৃত অভিষেকের জন্যে, যেহেতু মহাদেব আমাদের অভিষেক প্রিয়, তো সেই জন্যে আমরা গোড়, দুগ্ধ, দধি, ঘৃত, মধু এবং শর্করা জল, এই পঞ্চামৃত আমরা সংগ্রহ করে নেব। সঙ্গে রয়েছে শুদ্ধ জল এবং তার সঙ্গে দীপ, ধূপ, জল এবং ঘণ্টা কোষাকুষি। এইগুলি হলে মোটামুটি আমাদের নর্মদেশ্বর পূজার সংক্ষিপ্ত আকারে আমরা করতে আমাদের হয়ে যাবে। এই পূজার পূর্বে সামান্য কর্ম সমাধা করত, সূর্যার্ঘ্য আদি প্রদান করত, যেগুলো নিত্যকর্ম সেগুলো করে নিয়ে তারপরে আমরা গুরু পূজা এবং গায়ত্রী মন্ত্র জপ যাদের অধিকার এবং ব্যবস্থা রয়েছে তারা নিজ নিজ অধিকার অনুসারে করে নেবেন। তারপরে আমরা সংকল্প করে নেব। একটি তাম্রপাত্রের মধ্যে গঙ্গা জল, তিল, সাদা পুষ্প, তুলসীপত্র, দূর্বা এইগুলি সংগ্রহ করে সঙ্গে একটি শুকনো হরিতকি, এইটি আমরা ওই পাত্রের মধ্যে নিয়ে আমরা মন্ত্রটি বলে সংকল্প করে নেব। এই নর্মদেশ্বর পূজার পূর্বে আমরা সংকল্প করে নেব। সংকল্পের পূর্বেই এই পূজাটি আমরা একটাই ভিডিওর মধ্যে যে সমস্ত উপনীত ব্রাহ্মণরা রয়েছে তাদের জন্যে এবং যারা অনুপনীত অর্থাৎ উপনয়ন সংস্কার যাদের হয়নি তাদের প্রত্যেকের জন্যে, আমাদের মায়েরা, ভাইরা যারা রয়েছেন তাদের জন্যে একই সেশনে কিন্তু আমাদের দুটো মন্ত্র বলে দেওয়া থাকবে। আপনারা যেটা যার উপযুক্ত সেই অনুসারে আপনারা ব্যবস্থা করে নেবেন। তো আমরা প্রণব অর্থাৎ ওঙ্কার শুধুমাত্র যাদের উপনীত সংস্কার হয়েছে তারা ব্যবহার করবেন। এখানে সর্বসাধারণের উদ্দেশ্যে প্রথমে যে প্রণবাদি সেগুলি আমরা পরিত্যাগ করছি, নম দিয়ে বলছি। যারা উপনীত তারা এই স্থানে প্রথমে ওঙ্কার বলে নেবেন। বিষ্ণুর নম অদ্য ভগবত আজ্ঞায়া বৈবস্বত মন্বন্তরে শ্বেতবরাহ কল্পে কলিযুগে কলি প্রথমচরণে কলি সন্ধ্যায়া অষ্টাবিংশতিতম কলিযুগে বুদ্ধ অবতারে মর্তলোকে জম্বুদ্বীপে ভারতবর্ষে ভারতখণ্ডে আর্যাবর্ত অন্তর্গত বঙ্গদেশে, এই স্থানে আপনাদের যে স্থান সেইটার নাম বলবেন। বঙ্গদেশে গঙ্গা পশ্চিম তটে বা পূর্ব তটে যেটি আপনাদের উপযুক্ত মনে হবে সেটি আপনারা প্রয়োগ করবেন। অমুক মাসে অমুক তিথৌ অমুক গোত্রোৎপন্ন, এবারে এই গোত্রোৎপন্ন জায়গায় নিজের গোত্রটি বলবেন এবং নিজের নাম বলবেন। ব্রাহ্মণগণ দেবশর্মণ বলবেন। এতদ ভিন্ন সকলে দাস বা দাসী এই কথাটি উল্লেখ করে শ্রী আশুতোষ শিব অখণ্ড কৃপা লাভ কামনয়া মনোবাঞ্ছিত অভীষ্ট সিদ্ধি লাভ কাম পূর্বক যথোক্ত শাস্ত্রোক্ত ফলপ্রাপ্তি লাভ কামনয়া নর্মদেশ্বর শিব পূজা অহম করিষ্যে।
এবং এক্ষেত্রে যদি আপনারা পরার্থে করেন কোনো ব্রাহ্মণ, তাহলে সেক্ষেত্রে আপনারা যজমানের গোত্র এবং নাম বলে করিষ্যামি এই কথাটি খালি পরিবর্তন করে দেবেন। এই বলে হস্ত করতলস্থিত যে জলটি সেটি ঈশান কোণে ধারার মতন করে আপনারা দিয়ে দেবেন। এরপরে আপনারা ব্রাহ্মণগণ যজ্জাগ্রত দূরমোদিতে এই মন্ত্র আপনারা ব্যবহার করতে পারেন। তাছাড়া বাদবাকি সকলে বলবেন অয়মারম্ভ শুভায় ভবতু, অয়মারম্ভ সিদ্ধিরস্তু, সংকল্প সিদ্ধিরস্তু। এরপর আমরা গণেশাদি পঞ্চদেবতার এবং অন্যান্য দেবতার পূজা সমাপনান্তে সংকল্প করত এবারে আমরা বাণেশ্বর শিবের অর্থাৎ নর্মদেশ্বর শিবের আমরা ধ্যান মন্ত্রটি করে নেব। কূর্ম মুদ্রায় একটি পুষ্প নিয়ে আমরা ধ্যান করব। প্রথমে জ্ঞান বীজ, তারপরে প্রমত্তম শক্তি সংযুক্তম বাণাখ্যাঞ্চ মহাপ্রভ কামবাণনিতং দেব সংসার দহনক্ষমম শৃঙ্গারাদি রসোল্লাস বাণাখ্যাং পরমেশ্বরম। এই বলে আমরা মনে মনে মহাদেব এবং পার্বতীকে যুগলে দর্শন করত এবং তার শ্রীচরণে আমরা পুষ্প নিবেদন করছি এইটি চিন্তা করত। আমরা সেই পুষ্পটি মস্তকে ধারণ করব এবং তারপরে আমরা সেই পুষ্পটি মহিলাগণ বাম কর্ণে এবং পুরুষগণ দক্ষিণ কর্ণে ধারণ করে নেব। এরপর আমরা ধ্যানান্তে প্রথমে পঞ্চামৃত অভিষেকের প্রথম পর্যায়ে আমরা যদি পঞ্চামৃত অভিষেক করি তাহলে সেক্ষেত্রে প্রথম পর্যায়ে দুধ, দ্বিতীয়তে দধি, তৃতীয়তে ঘৃত, চতুর্থতে মধু এবং অন্তিমে শর্করা জল দিয়ে আমরা মহাদেবকে এই পঞ্চামৃত এই পর্যায়ে আমরা কিন্তু স্নান করাবো। এবং শেষে পঞ্চামৃত একত্রে অর্থাৎ দই, ঘি, মধু, ঘৃত এবং শর্করা এটি সব কিছু একসঙ্গে মিশ্রিত করে তারপরে মহাদেবকে একত্রে পঞ্চামৃত অভিষেক করাবো। তো সেক্ষেত্রে আমরা প্রথমে দুধ দিয়ে স্নান করাবো। দুধ দিয়ে স্নান করানোর বৈদিক মন্ত্রটি হলো, যারা বৈদিক মন্ত্রের অধিকারী উপনীত ব্রাহ্মণগণ তারা এই মন্ত্র বলবেন। তো তাদের জন্য মন্ত্রটি হলো ওম আপয়স্য সমিতুতে বিশ্বতো সোম বিশ্বম ভবাবাজস্য সাঙ্গতে, এই মন্ত্র বলে আমরা অভিষেক করব। এরপরে যারা অনুপনীত তাদের জন্য আরেকটি মন্ত্র আছে, সেই মন্ত্রটি হলো বলবো আমরা নম ঈশানায় পশুপতয়ে নমঃ, নম ঈশানায় পশুপতয়ে নমঃ, নম ঈশানায় পশুপতয়ে নমঃ, দুগ্ধস্নান সমর্পয়ামি, নম নর্মদেশ্বর বাণেশ্বর শিবায় নমঃ। দুগ্ধ স্নানের পর আমরা আবার পবিত্র জল দ্বারা মহাদেবের শিবলিঙ্গটি আবার ধৌত করে দেব। মন্ত্র বলবো দুগ্ধ স্নানান্তে শুদ্ধদকেন, দুগ্ধ স্নানান্তে শুদ্ধদকেন স্নাপয়ামি, নমঃ পশুপতয়ে নমঃ। বৈদিক গণের ক্ষেত্রে মন্ত্রটি হলো যজুর্বেদীয় মন্ত্র ওম দধিস্ক্রাব্ন অকারিশম জিষ্ণ রসস্য বাজিনম সুরভিন মুখকরাত প্রাণয়ংসি তারিষৎ। এরপর আমরা পৌরাণিক মন্ত্রটি জেনে নেব। নম অঘোরায় নম পশুপতয়ে নম, দধিস্নান সমর্পয়ামি। এরপর আমরা আবার প্রথমবারের মতন আবার শুদ্ধ জল নিয়ে মহাদেবকে অভিষেক করে নেব। দধি স্নানান্তে শুদ্ধদকেন স্নাপয়ামি। এরপর আমরা বৈদিক ঘৃত স্নানের মন্ত্রটি বলবো ওম তেজহসি শুক্রমস্য মৃতমসি ধাবনামাসি প্রিয়ম দেবনাম ধৃষ্টম দেব যজনমসি, ওম বামদেবায় নমঃ পশুপতয়ে নমঃ, ঘৃতস্নান সমর্পয়ামি। এটি হলো বৈদিক মন্ত্র। এরপর আমরা পৌরাণিক মন্ত্রটি বলে নেব। যারা পৌরাণিকের অধিকারী তারা পৌরাণিক মন্ত্র বলে মহাদেবকে স্নান করাবেন। আমরা তৃতীয় পঞ্চামৃত স্নান হিসাবে ঘৃত স্নানটি মন্ত্র বলবো নম
বামদেবায় পশুপতয়ে নম ঘৃত স্নান সমর্পয়ামি। আমরা ঘৃত স্নানের পর শুদ্ধোদক দিয়ে স্নান করাবো। ঘৃত স্নানান্তে শুদ্ধোদকেন স্নাপয়ামি নম বামদেবায় নম পশুপতয়ে নমঃ। এরপর আমরা উপনীত ব্রাহ্মণদের জন্যে মহাদেবের যে মধু স্নানের যে মন্ত্রটি রয়েছে সেটি বলে নেব। তারপরে পৌরাণিক মন্ত্রটি আছে, আপনারা অধিকার অনুসারে ব্যবহার করবেন। মধু স্নানের মন্ত্র: ওং মধুবাতা ঋতয়তে মধুস্করন্তি সিন্ধব মার্ধিন্য সন্তৌষধি মধুনক্ত মুতশস মধুবৎ পার্থিবং রজ মধুদৌরস্তু ন পিতা মধুবন্ন বনস্পতি মধুরুমানস্তুৎসূর্য মার্তির্ঘাব ভবন্তু নঃ। ওম নমঃ সদ্যজাতায় নমঃ পশুপতয়ে নমঃ। এরপর আমরা মধু স্নানের পৌরাণিক মন্ত্রটি বলে নেব। নম সদ্যজাতায় নম পশুপতয়ে নম মধু স্নান সমর্পয়ামি মধু স্নানান্তে শুদ্ধোদকেন স্নাপয়ামি। এরপর আমরা শর্করা মিশ্রিত জলের দ্বারা আমরা মহাদেবকে স্নান করাবো। শর্করা মিশ্রিত স্নান অর্থাৎ আমরা আখের রস দিয়ে আমরা স্নান করাবো। যদি আখের রস একান্ত অভাব থাকে তাহলে দেশি চিনি আমরা জলের মধ্যে গুলে নিয়ে সেটির দ্বারা আমরা স্নান করাবো। মন্ত্র, বৈদিক মন্ত্রটি প্রথমে: ওং আপ সমুদ্রস্য সূর্যে সন্ত সমাহিতং আপয় রসস্য ইউ রসন্তং ভূ গৃহ্যাভূত্যমুপয়ামা গৃহীতেয়সীন্দ্রিয়ায়তম জুষ্টম গৃহ্যামিষেতে যোনিরিন্দ্রিয়তম জুষ্টতমম। ওম তৎপুরুষায় নমঃ। ওং পশুপতয়ে নমঃ। এরপর আমরা পৌরাণিক মন্ত্রটি বলে নেব। নমঃ তৎপুরুষায় পশুপতয়ে নমঃ শর্করা স্নান সমর্পয়ামি শর্করা স্নানান্তে শুদ্ধোদকেন স্নাপয়ামি। প্রথমে আমরা বৈদিক মন্ত্রটি বলে নিই। বৈদিক মন্ত্রের দ্বারা পঞ্চামৃত স্নানের মন্ত্রটি: নমঃ সম্ভবায় চ ময়োভবায় চ নমঃ শঙ্করায় চ ময়স্করায় চ নমঃ শিবায় চ শিবতরায় চ নমঃ ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মোক্ষ্যমামৃতাৎ। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। ওম নমঃ পার্বতীপতয়ে হর হর মহাদেব শিব শম্ভো শিব শম্ভো শিব শম্ভো। পঞ্চামৃত স্নান সমর্পয়ামি নর্মদেশ্বর শিবায় নমঃ। এরপর আমরা লৌকিক মন্ত্রে শুধুমাত্র মন্ত্রটি বলবো: নমঃ পার্বতীপতয়ে নমঃ নমঃ পার্বতীপতয়ে নমঃ নমঃ পার্বতীপতয়ে নমঃ পঞ্চামৃত স্নান সমর্পয়ামি। এরপর আমরা পঞ্চামৃত স্নানের পর আমরা মহাদেবের একটি সংক্ষিপ্ত রুদ্রাভিষেক করব। এই রুদ্রাভিষেকের জন্যে যারা উপনীত ব্রাহ্মণগণ আছেন তারা শতরুদ্রীর যে মন্ত্রগুলি সেইগুলির দ্বারা আপনারা মহাদেবকে অভিষেক করতে পারেন। নম সৌরাষ্ট্রে সোমনাথঞ্চ শ্রীশৈলে মল্লিকার্জুনম উজ্জয়িন্যাং মহাকাল মমেকাং পরমেশ্বর কেদার হিমবৎপৃষ্ঠে ডাকিন্যাং ভীমশঙ্করে বারাণাং সচ্চ বিশেষম ত্রম্বকম গৌতমী তটে বৈদ্যনাথ চিতা ভূমে নাগেশম দারুকাবনে সেতুবন্ধে তু রামেশম ঘুষ্মেশম তু শিবালয়ে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ শিবায় নমঃ। নমঃ পার্বতীপতয়ে হর হর মহাদেব শিব শম্ভো শিব শম্ভো শিব শম্ভো। এরপর আমরা মহাদেবের অভিষেকান্তে মহাদেবকে ভালো করে পরিষ্কার করে নেব, যাতে দই দুধ ঘি এগুলো যাতে মহাদেবের শ্রীঅঙ্গে না থাকে সেই জন্যে আমরা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে দেব। এক্ষেত্রে আমাদের ভালো করে মনে রাখতে হবে যে মহাদেবকে পরিষ্কার করার জন্যে বা পরবর্তীকালে মহাদেবকে পরিষ্কার করে কাপড় দিয়ে পুছার জন্যে আমরা কখনোই কিন্তু বাম হাতটা ব্যবহার করব না। বাম হাতে একটি কাপড় রেখে সেটাতে আমরা মহাদেবকে রেখে পরিষ্কার করব।
মহাদেবকে সুন্দরভাবে শৃঙ্গার করে নিয়ে এরপর আমরা মহাদেবের সংক্ষিপ্ত আকারে পঞ্চপ্রচার পূজাটি এখানে করব। আপনারা চাইলে দশপ্রচার বা ষোড়শোপচার পূজার যে ভিডিওটি আমাদের পূর্বে রয়েছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এবার আমরা ফুল বেলপাতা কুর্ম মুদ্রায় ধারণ করে নেব এবং মহাদেবের ধ্যান মন্ত্রটি আমরা আরেকবার করে নেব। প্রমত্তম শক্তি সংযুক্তম বাণাখ্যঞ্চম মহাপ্রভম কামবাণানিতং দেবম সংসার দহনক্ষমম শৃঙ্গারাদিরসল্লাস বাণাখ্যঞ্চ পরমেশ্বর। ফুল এবং বেলপাতাটি মহাদেবের মস্তকে আমরা রেখে দেব। এরপর আমরা সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্র নিয়ে মন্ত্রটি বলে নেব। এতৎ সচন্দন বিল্লপত্র সহিত গন্ধপুষ্প নম বাণেশ্বরায় নম বলে আমরা সচন্দন বিল্লপত্র সহিত গন্ধপুষ্প মহাদেবের মস্তকে রেখে দেব। এরপর আমরা প্রজ্বলিত গন্ধধূপ হাতে নিয়ে বলবো এষ গন্ধধূপ নম বাণেশ্বরায় নম বলে একটি আরতি করে নেব। এরপর আমরা দীপ নিবেদন করব এষ দীপ বাণেশ্বরায় নম। এক্ষেত্রে আমরা প্রদীপটি দিয়ে আরতিও করে নিতে পারি। চরণে 4 বার, নাভিমূলে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার আরতি করে নেব। হাতে ফুল বেলপাতা নিয়ে ঘণ্টার ধ্বনি করতো। এবার আমরা ভোগ নিবেদন করব এষ সুপকর্ণ নৈবেদ্য বাণেশ্বরায় নম। এরপর আমরা চাইলে ফুলের মালা নিবেদন করতে পারি। হাতে ফুলের মালাটি নিয়ে মন্ত্র বলবো সূত্রেণ গথিতং মাল্য নানা পুষ্প সমন্বিতম শ্রীযুক্ত লম্বমানঞ্চ গৃহাণ দেব মহেশ্বর এষ পুষ্পমাল্য বাণেশ্বরায় নম বলে আমরা ফুলের মালাটি নিবেদন করে দেব। এখানে আমরা ভিডিওর সুবিধার্থে পঞ্চপ্রচার করলাম। আপনারা চাইলে দশপ্রচার বা ষোড়শোপচার যথাবিধি পূজা করতে পারেন। এরপর আমরা সচন্দন বিল্লপত্র পুষ্প গ্রহণ করে পুষ্পাঞ্জলি দেব। এতৎ সচন্দন গন্ধপুষ্প সহিত বিল্লপত্র পুষ্পাঞ্জলি সাঙ্গায় সবর্ণায় সপরিবারায় আবরণ পরিজন দেবতা সহিত ভগবান আশুতোষ বাণেশ্বর শিবায় নম। এরপর আমরা জপ সমাপনান্তে অর্থাৎ 8 বার 108 বার এইরকম শিবায় নম বা ওং নমঃ শিবায় যে যেটা উপযুক্ত সেই রকম জপ করার পর হাতে গণ্ডূষ জল নিয়ে আমরা জপ সমর্পণ করে নেব। নম গুহ্যাতি গুহ্যগুপ্তা তম গৃহাণ স্মরেৎকৃত জপ সিদ্ধং ভবতু মে দেব তৎপ্রসাদাৎ মহেশ্বর। এই মন্ত্র বলে মহাদেবের শ্রীচরণ কমলের উদ্দেশ্যে জপ সমাপনান্তে আমরা নিবেদন করে দেব। জপ সমাপনান্তে এবারে আমরা প্রণাম করে নেব। বাণেশ্বরায় নরকারণবতরায় জ্ঞানপ্রদায় করুণাময় সাগরায় কর্পূর কুন্দ ধবলেন্দু জটাধরায় দারিদ্র দুঃখ দহনায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। এরপর আমরা ক্ষমা প্রার্থনা করে নেব। হাত জোর করে মহাদেবের কাছে আমরা প্রণাম করে বলবো আবাহনং নৈব জানামি পূজনং বিসর্জনং ন জানামি ক্ষমস্ব পরমেশ্বর মন্ত্রহীনং ক্রিয়াহীনং বিধিহীনং চ মহেশ্বর যৎ পূজিতং ময়া দেব পরিপূর্ণম তদস্থ মে। এরপর আমরা হাতে 1 গণ্ডূষ জল নিয়ে মন্ত্রটি বলবো প্রিয়তাম পুণ্ডরিকাক্ষ সর্বযজ্ঞে সরোহরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রিয়তে প্রিয়তাম জগৎ এতৎ শুভাশুভ কর্মফল ভগবান নারায়ণ চরণে সমর্পিতমস্তু। সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। পূজান্তে আপনারা মহাদেবকে অর্ধচন্দ্রাকৃতি প্রদক্ষিণ করে নেবেন। নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে উৎসাহ জানান। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।